নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। কিন্তু আমরা একদমই ভালো নেই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই একবারে সোজা চলে এসেছি ডাক্তার দেখাতে। তখন ৮টা সাড়ে ৮টা মতো বাজে সকালবেলা। একবারে উঠে সোজা চলে এসেছি ডাক্তার দেখাতে। কারণ ছেলেটার শরীরটা খুবই খারাপ করে গেছে। একদম জ্বর যাচ্ছে না। তাই ভাবলাম যে আর দেরি করব না। আজকে একটা ভালো দেখে ডাক্তার দেখিয়ে তবে ঘরে ফিরব। তাই সকালবেলা এসে বসে আছি। ডাক্তারবাবু তবে এখনও আসেনি। নামটা লিখিয়ে নিয়ে বসে আছি। এরকম অনেক বাচ্চাই এসে বসে আছে, সকলেরই জ্বর সর্দি, ওই ওয়েদারটাই এরকম। যাই হোক, কখন ডাক্তারবাবু আসবে জানি না। দেখেছো, একটা ছোট্ট একদম বাচ্চা, 25 দিনের বাচ্চা নিয়ে এসে বসে আছে। যখন আসবে তাই খেয়ে নেবো। ডাক্তার দেখিয়ে ঘরে চলে এলাম। ঘরে আসার পথে কিনে নিয়ে এসেছি আজ পেটাই পরোটা। তাই পেটাই পরোটা, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর এই যে আমাদের রুগী, তাকেও দিয়েছি একটু খেতে। হেগো রুগী না, জোরো রুগী। জোরো রুগীটা সে সোমবার থেকে চলছে আমাকে জ্বালানো, সোমবার থেকে চলছে। একটু মিষ্টি হলে ভালো। হ্যাঁ, আমিও বলছি যে ছোলার ডালটা একটু যদি মিষ্টি মিষ্টি। এগিয়ে নে, তুই সামনে এগিয়ে, এখানে সামনে এগিয়ে, নাহলে পড়বে। এগো এগো, সামনে এগো, সামনে গিয়ে বস। সে সরিয়ে নিল। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে তবে ভালো লাগে। চিনি দিয়ে দাও। ডাক্তার তো দেখিয়ে এলাম, এসে তো টিফিন করলাম, দেখালাম, পরোটা কিনে নিয়ে এসেছিলাম। অনেকদিন খাওয়া হয়নি আর কি, ইচ্ছা হলো তাই খেলাম। খেয়ে নিয়ে আর এই যে বেসিন ভর্তি একবার বাসন ছিল, এই যে এক গামলি ভর্তি বাসন। এসে দেখি গোটা বেসিন ভর্তি বাসন। কারণ আমি তো 2-3 দিন ছিলাম না, মানে সেই সোমবার দিন জ্বর ছিল, মঙ্গলবার দিনকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম বাগনান ডাক্তার দেখাবো বলে। অ্যাকচুয়ালি ডাক্তার দেখানো হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আর আসেনি। কারণ ওখানে রয়ে গিয়েছিলাম, ওখানে ফাংশান হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিলো বলে রয়ে গিয়েছিলাম। কিন্তু ছেলেটার শরীরটা ভালো ছিল না বলে যায়ও নি এমনিতে। তারপর দেখলাম 2 দিন পর জ্বরটা মোটে একদম কমছে না। সেই জন্য ভাবলাম যে থাক, আবার এই ডাক্তার না, অন্য একটা ভালো ডাক্তার, ছোটো থেকে যে ডাক্তার ওকে দেখানো হয়েছিল সেই ডাক্তারকেই দেখাবো বলে। কালকে সেখানে পাইনি, তাই আজকে সকালবেলা উনি ছিলেন বাগনানে, তাই সকাল সকাল একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আজকে বাড়ি ফিরেছি। 1 সপ্তাহের উপর হয়ে গেল স্কুলে পাঠাইনি, কারণ এই জ্বর অবস্থা স্কুল তো পাঠানো যাবেই না। আর এরকম বারে 3 ঘন্টা 4 ঘন্টা ছাড়া জ্বর আসছে, আমার মন মেজাজ একদমই ভালো ছিল না। তাই ঘরে ফিরে এলাম মোটামুটি। এখন জ্বরটা সকালবেলা আবারও এসেছিলো, মানে যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে বসে বসেই জ্বর এসে গেছে। ওখানে ওষুধ ছিল, খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন শুয়ে আছে, চুপচাপ ঘরে শুয়ে আছে। কোনো কিছুই মুখে তার ভালো লাগছে না খেতে। তাই যাই হোক, এসে খেলাম একটুখানি পরোটা, তোমার দাদাও ছিল, সেও খেয়ে বেরিয়ে গেল। আর ভাবলাম যে কী রান্না বান্না হবে, বললো যে মাছ নেবো। আমি না, মাছ নিতে হবে না, আমার জন্য একটুখানি মাংস নিয়ে নাও। ছেলেটা তো এমনিতেই মুখ ভালো হয় নেই, মানে জ্বরেতে মুখ খারাপ হয়ে গেছে, খেতে চাইছে না কোনো কিছু। তাহলে ভাবলাম একটুখানি মাংস নিয়ে গেলে যদি ভাতটুকু খায়। তাই একটুখানি মাংস নিয়ে এসে যেখানে ধুয়ে রেখে দিয়েছি, মানে এসে আগে বাসনপত্র ধুলাম, আর যে মাংসটুকু ধুয়ে নুন আর তেলটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ভাতটা প্রথমে ভাতে চানটা করে নিই, কারণ এবার আমার যেন শরীরটা কেমন হচ্ছে জানো, ওকে নিয়ে কদিন দৌড়াদৌড়ি করছি তো, করার পর না এবার আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে। ভাতটুকু বসিয়ে দিয়ে গিয়ে আর শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না। দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো কি আমার, মানে আমার শরীরটা এবার খারাপ করছে যেন, ভালো লাগছে না, খুবই ক্লান্ত লাগছে, খুব কষ্ট হচ্ছে। আর যাই, রান্নাটুকু বসাই করে নিই। রান্নাটুকু বেশি কিছু করবো না, আমের চাটনি অলরেডি করাই আছে ফ্রিজের মধ্যে, শুধু মাংসটুকু করবো আর ভাতটুকু করবো। আগে স্নানটুকু সারি, সেরে নিয়ে তারপর কথা। ছেলেটার শরীরটা ভালো না বলে আমারও মন মেজাজ সত্যি একদম ভাল লাগছে না। এই যে শুয়ে আছে। কি রে বাবু, জ্বর চলে গেছে? হ্যাঁ, এখন ঠিক আছে? এখন ঠিক লাগছে? কবে ঠিক হবি? কবে ঠিক হবি জানি না। স্কুল ফুল সব বন্ধ হয়ে পড়ে আছে, আর শুয়ে আছি 3-4 দিন হয়ে গেল। দেখি আজ চান করে দেবো ভালো করে, কারণ কালকে মাথা ধুয়ে গা মুছিয়ে দিয়েছিল, আজ ভালো করে চানটা করিয়ে দেবো। এই যে শুয়ে টিভি দেখছে। দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম, আর স্নান করতে যাওয়ার আগে ভাতটুকু করে রেখে গিয়েছিলাম। এসে শুধু এইগুলো কাটাকুটি করলাম আর কি। মাংসের যে মশলাগুলো হয়, পেঁয়াজ, এখানে আলু, আদাটা বাটা ছিল, এই যে ফ্রিজে আদাটা বাটা ছিল, তাই আদাটা পেস্ট করতে হলো না, শুধু রসুনটুকু করে নিলাম। আর একটু বেশি করে আলু দিয়ে দিলাম, তাহলে রাত্রেবেলাও হয়ে যাবে। এখানে পেঁয়াজটা নাড়ছি। এখানে পেঁয়াজের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, কোনো শুকনো লঙ্কা, আর হচ্ছে এলাচ দুটো দিয়েছি, একটু জিরে দিয়েছি, দিয়ে পেঁয়াজটুকু নেড়ে নিয়ে
এরই মধ্যে এই রসুন আদা সব একসঙ্গে দিয়ে মশলাটা তুলে কষবো, কষে তারপর মাংসটুকু তুলে দেবো। বেশি কিছু করব না, শুধু ভাত করব, ভাতটা তো হয়েই গেছে, মাংসটা করব। আর আধখানা বেগুন অনেক দিন থেকে পড়ছিল, শুকনো হয়ে যাচ্ছিলো, তাই বেগুনটাকে ভেজে নিয়েছি। আর আমি চাটনি তো করাই আছে, আর কিছু করব না, 1টা বাজতে যাই। তাই ছেলেটাকে স্নান করাবো, কারণ 1টা বাজে, বেশি দেরি করব না। দেখি কি করছে ঘরে, তো এখন সে তো সে টিভি দেখছে সকাল থেকে একভাবেই, দেখা যাক। তো যাই, গিয়ে ওকে স্নানটুকু করাই, কারণ মশলাটুকু না কষলে দেরি হয়ে যাবে খেতে দিতে, তাই তরকারিটুকু বসিয়ে দিয়ে ওকে স্নান করাবো। দুটো লেবু পাতা তুলে নিচ্ছি, কারণ এই লেবু পাতাগুলো জলে ফোটাবো, ফুটিয়ে ছেলেটাকে চান করাবো। এই লেবু পাতা জলে চান করলে নাকি বুকের কফ সর্দি সব নেমে যায়, এটা জানা আছে, ছোটোবেলা থেকেই জেনে এসেছি। তাই ঘরের উঠোনেতেই লেবু গাছ হয়ে আছে, তারই দুটো পাতা তুলে নিয়ে জলে ফুটিয়ে ওকে স্নানটা করাই, কারণ 1টা বেজে গেছে। এতগুলো তুলে নিয়েছে। এই বাটিটাতে জল দিয়ে দিই, আগে ধুয়ে নিই পাতাগুলো ভালো করে, কারণ বাইরে পড়েছিল তো। এই যে লেবু দিয়ে জল ফোটানো হয়ে গেছে, লেবু দিয়ে না, লেবু পাতা দিয়ে জল ফোটানো হয়ে গেছে। জলটা যে সবুজ সবুজ হয়ে গেছে, জলটাকে এবার ছেঁকে নিয়ে আর ঢেলে দেবো। আমি আজকে চান করাবো, তো তুই করবি না। তরকারিটা হয়ে গেছে, এই যে নামিয়ে রাখলাম। আর ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই, কারণ ওর খিদে পেয়েছে আর কি, তাই ওর জন্য একটুখানি তুলে নিলাম, নিয়ে আর ওকে আগে খাইয়ে দিই, কারণ তোমার দাদা আসতে দেরি হবে, যখন আসবে তখন আমি আর সে দুজনে খাবো। এখন ওকে খাইয়ে দিই। চলে তাহলে বাইরে একটা না আছে, বোতল ভরে এসেছি বাইরে, সেই বোতলটা নিয়ে। এই যে অল্প করে ভাত নিয়েছি, কারণ কদিন ধরে ভাত একদম খাচ্ছে না, কারণ মুখে একদম ভাত ভালো লাগছে না, তাই একটুখানি মাংস আর একটুখানি ভাত নিয়ে এসেছি, ওকে এখন মাখিয়ে খাইয়ে দিই। রাত এখন 10:30 বাজে, আর এখন এই যে তরকারি গরম করছি, দুপুরের তরকারিটা গরম করছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে নিয়ে তোমাদের দাদা এসেছে অনেকটা বেলায়, 4টে বেজে গেছে, তাই ছেলেকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, 3টের সময় করে খেয়েছিলাম। খেয়ে নিয়ে শরীরটা আমারও খুব খারাপ লাগছিল, ক্লান্ত লাগছিল। কদিন ধরে তো ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি, এবং দৌড়ঝাঁপ করছিলাম, তো এই ডাক্তারের কাছে যাওয়া, এই ওষুধ আনতে যাওয়া করে না, আজকে না সত্যি খুব ক্লান্ত লাগছিলো, সকাল থেকে শরীরটা খুব কষ্ট হচ্ছিল। যাই রান্না বান্না করে সব কাজ ফাজ গুছিয়ে আর গিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পর তোমার দাদা এলো 4টের সময়, 4টের সময় আসে, তাকে আবার খেতে দিলাম, খেয়ে দিয়ে বাসন কুসন ধুয়ে গিয়ে তারপর শুয়েছিলাম। তারপর ছেলেটার শরীরটা আরও খারাপ করছিল, কারণ দেখি আবার সন্ধ্যেবেলা জ্বর এসেছে, জ্বরটা একদমই যাচ্ছে না। এবার আমার খালি মনে হচ্ছে, এখন মায়েদের মন, বাচ্চাদের যদি কিছু হয় মায়েদের একটাই মন হয়, ছেলের কি হলো কি হলো। এবার ঘুমাতে ঘুমাতে খালি চমকে চমকে উঠছে, তখন ভাবছি হাওয়া বাতাস লাগলো। হাওয়া বাতাস মানে সত্যিকারে বলতে গেলে অতটা আমি বিশ্বাস করি না, কিন্তু মায়েদের মন যেহেতু, তবু তো সেইগুলো বিশ্বাস করতে হয় যে সত্যি কি ছেলেকে এরকম হলো। কারণ ছোট থেকে গর্ব করে বলছি, বা এমনিভাবে বলছি না যে আমার ছেলেকে লাগে না, হাওয়া বাতাস সত্যিকারের লাগে না খুব একটা, কিন্তু তবুও একটা মায়ের মন যেহেতু, সেটাই মনের মধ্যে এলো যে জ্বর অবস্থা এদিক ওদিক করেছি, তাতেই হয়তো হাওয়া বাতাস লেগেছে নাকি, এরকম মনের মধ্যে হচ্ছিল, তাই সেটা নিয়েও চিন্তায় ছিলাম। তারপরে অনেক কিছু করলাম আর কি, টোটকা আর কি, যেটা মানে সচরাচর ঘরে হয় আর কি, একটু লঙ্কা পুড়িয়ে একটু হলুদ পুড়িয়ে দিলে নাকি সেই হাওয়া বাতাসটা কেটে যায়। যাই হোক, সব কিছুই করেছি, মন থেকে শান্তি পেলাম আর কি, তাতে কিছু থাকুক বা না থাকুক, মনটা থেকে শান্তি পেলাম যে এইটুকু করে আমি আমার ছেলেকে ভালো রাখতে পারবো, এইটাই আর কি।
তাও ঠাকুরকেও পাঠানো ছেলেকে ভালো করে দাও তাড়াতাড়ি, এরকম মনে মনে চাইছিলাম। এবার জ্বরটা আবার এসেছিলো, আবার ওষুধ খাওয়ালাম, মোটামুটি খাইয়ে দিয়ে সন্ধ্যেবেলা দেখলাম ঠিক আছে, মানে এই রাত্রেবেলা জ্বরটা কেটে যেতে ভাবলাম ঠিক আছে। এবার এবার খাওয়া দাওয়া করবো, তারপর একটুখানি পড়তে বসালাম। পড়তে বসেনে অ্যাকচুয়ালি পড়তে বসেনে, আর স্কুলে যে পড়াগুলো দিয়েছিল সেগুলো তো ওরই বন্ধুর একটা মা, আমারও বন্ধু হয় যেহেতু তাকে আমি দিদিভাই বলি আর কি। উনি আমাকে কিছু পড়া সব হোয়াটসঅ্যাপ করতো আর কি, রেগুলারের পড়া রেগুলারই হোয়াটসঅ্যাপ করে করে পাঠিয়ে দিত। তা থেকে আমি খুবই উপকার পেয়েছি এবং সেই পড়াগুলোই আমি সব দাগ দিয়ে দিয়ে দেখছিলাম আর একটু পড়াচ্ছি, মানে ও শুয়েছিল আমি ওকে পড়ি শোনাচ্ছিলাম। নাই লিখুক নাই পড়ুক, আমি পড়িয়ে শোনালে ওর কানে যে কথাগুলো যাবে তবুও তো একটু মনে রাখতে পারবে, এরকম আর কি। যেহেতু সামনে পরীক্ষা, মানে আর একটা মাস হাতে রয়েছে, এপ্রিল মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর শরীরটা খারাপ, জোরও করতে পারছি না যে পর 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 বলতে পারছি না। তাই হোক, শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম, তারপর উঠে পড়লো, ওর বাবা এসে গেল, উঠে পড়লো। উঠে পড়ার পর এই যে একটুখানি তরকারি আছে, এটাকে গরম করে দিই, দিয়ে ভাতটুকু করি, ভাতটুকু করা আছে, সেই ভাতের সঙ্গে তরকারি গরমটা ঢেলে দিয়ে যা করে খেয়ে নেবো। ওকে আর ভাত দেবো না, ওকে দুটো মুড়ি দেবো, দিয়ে খাইয়ে ওষুধপত্র যা আছে খাইয়ে শুয়ে দেবো, এই অবস্থা। আর তারা বাবা ছেলে এখন কম্পিউটারে বসে গেম খেলছে, এই যে 10:30 বেজে গেছে, গেম খেলছে আর কি। এই যে ফুটে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা কিছু বলার নেই, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া করবো, শোবো, আর তো কিছু নেই। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো।